আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে খাসির মাংস আর চালের আটার রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন মাংসটা চাপিয়ে দিই। তাই কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে তেল ঢেলে দেবো পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা ঢেলে দেবো। নাড়তে হবে। নেড়ে নেড়ে লাল লাল হয়ে গেলে আদা রসুনটা ঢেলে দিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আদা রসুনটা ঢেলে দেবো। আদা রসুনটা ঢেলে দিলাম। আদা রসুনটা লাল লাল হয়ে গেলে মাংসটা ঢেলে, রসুনটা লাল লাল হয়ে গেছে, মাংসটা এবারে ঢেলে দেবো। মাংসটা একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে লবণ ঢেলে দেবো। পরিমাণ মতো লবণ দিতে হবে। নাড়াচাড়া করে নিলাম, এবারে হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে জিরের গুঁড়োটা আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পানি ঢেলে দেবো। মাংসটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি ঢেলে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর ফিরে এলাম। চলুন কড়ার ঢাকনাটা উঁচু করে দেখি মাংসটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কেমন কষা কষা হয়ে গিয়েছে। এবারে ঝোলটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিয়ে একটু। কষা কষা হয়ে গিয়েছে মাংসটা। পরিমাণ মতো পানি ঢেলে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। ফুটে গেলে নামিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে মাংসটা হয়ে গেছে। চলুন নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। চলুন এবারে ডোটা বানিয়ে নেই পিঠেটা করার জন্য। হাঁড়িটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো পানি ঢেলে দেবো। এবারে পরিমাণ মতো লবণ দিতে হবে। এবারে পানিটা ফুটে গেলে, দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে গিয়েছে, আটাটা ঢেলে দেব। আটাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন যে নামিয়ে নিয়েছি, এবারে মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে, হালকা হালকা হাতে পানি নিতে হবে, নাইলে গরম লাগছে হাতে, গরম তো। এইভাবে সবগুলো মেখে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন ডোটা মাখা হয়ে গেছে। এইভাবে নরম সফট করতে হবে, বেশি শক্তও না বেশি নরমও না, কত নরম সফট হয়েছে। পিঠেটা বানিয়ে নেব এবারে। অল্প করে খামির নিয়ে নিলাম, এইভাবে গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন গোল করেছি। এইভাবে পিঠেটা বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠে বেলা হয়ে গেছে। চলুন পিঠেগুলো এবারে সেঁকে নিই। চলুন চাটুটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে রুটিটা দিয়ে দেব। চাটুটা গরম হয়ে গেছে, দিয়ে দেব রুটিটা। এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে পিঠেটা হয়ে গেছে। এইভাবে সব এবারে কেমন হয়েছে আপনাদেরকে একটা দেখাবো। পাচ্ছেন পিঠেগুলো সব হয়ে গেছে। এবারে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো কেমন নরম সফট হয়েছে। দেখুন কেমন নরম সফট হয়েছে। এইভাবে সবগুলো বানিয়ে নিন।